বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠাতার গোড়াপত্তন করা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই পথ ধরেই বাংলায় আগমন করেন এবং এই স্থানে কিছু সময় অবস্থান করেন। বখতিয়ার খিলজির আগমনের সংবাদে ভয়ের রাজা লক্ষণ সেন নদীপথে পালিয়ে যায়। স্থানটি আজও ইতিহাসে সাক্ষী হয়ে আছে। বিখ্যাত বাণিজ্য নগরীর রোহনপুর চাঁপাইনবাবগঞ্জের ২৮ মাইল পশ্চিমে অবস্থিত। পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা পুনর্ভবা নদী। মোহনপুর রেল স্টেশনের ঠিক উত্তরে ১ কিলোমিটার গেলেই বেশ কিছু উঁচু ঢিবি চোখে পড়ে। গোমস্তাপুর উপজেলা থেকে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দূরে নওদা নামক স্থানে এটি অবস্থিত। খালি চোখে দেখলে মনে হবে একটি বিশাল ঢিবি, কিন্তু কাছে গেলে জানা যাবে ইতিহাসে সেই অধ্যায়ের গল্প। কথিত আছে রাজা লক্ষণ সেনের আমলে রোহনপুর বাণিজ্য নগরী হিসেবে জনপ্রিয়তা লাভ করে। বাণিজ্যিক কারণে রোহনপুরেই তিনি গড়ে তুলেছিলেন সুরম্য অট্টালিকা। চারবুরুজ নামে খ্যাত বিলীন অট্টালিকাটির প্রকৃত নাম শাহবুরুজ। লক্ষণ সেনের রাজধানী আজ থেকে ৮০০ বছর ৮৫০ বছর হয়ে আলো ধ্বংস হওয়া। আগে ছিল ভারতবর্ষ হিন্দু রাজ্য। মুসলমান আরব থেকে আইসা যুদ্ধ করে সবকে মুসলমান বানাইলে লক্ষণ সিং এই রাস্তা দিয়া পালিয়ে আলো। স্থানীয়দের ভাষ্যমতে এই ঢিবিটি আরো বড় ছিল। বন জঙ্গলে ভরপুর ছিল এখানে। বৃষ্টিপাত আর অবৈধভাবে ঢিবিটি কেটে দখল করে বাড়িঘর নির্মাণের কারণে এটি ছোট হয়ে এসেছে। এখানে থাকা বহু গুপ্তধন পাচার হয়ে অন্যত্র চলে যাচ্ছে। ইতিহাস সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন এখানকার সচেতন মহল। তো এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন। এখানে অনেক কিছুই নাকি প্রাচীন যুগের অনেক ইতিহাস অনেক কিছু পাওয়া গিয়েছে। সেগুলো বিভিন্ন মানুষের কালেকশানে আছে। শুনেছি নাকি এখানে অনেক গুপ্তধন আছে, তাই এগুলো বের করে খনন করে রক্ষণাবেক্ষণ করা হয়। দূরান্ত থেকে লোকজন আসে, সবাই আসে পরিদর্শন করে। আমার দাদা দাদির মুখে শোনা কথা, এটা রাজা লক্ষণ সেনের বাড়ি ছিল। এখন মনে করেন যে বৃষ্টি যে কোনো আবহাওয়ার কারণে এটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। হেভি উঁচা মাল বলতে আপনার এভাবে যখন তাকাতাম তো এই উঁচাটা দেখতে আপনার মনে করেন একটু সংক্ষেপ লাগতো। 4 ভাগের 1 ভাগ এই আপনার সার্বুরটা বসে গেছে, না 3 ভাগ বসে গেছে, এখন বর্তমানে 1 ভাগ আছে। গোটা রোহনপুর এলাকাতে প্রাচীন তত্ত্ব ও নগর সুলভ চিহ্ন বিরাজমান। কোনো ইতিহাস অনুসন্ধানী রোহনপুরে প্রাক মুসলিম যুগের উন্নত নগরীর অবস্থানের কথাও উল্লেখ করেছেন, তবে সেরকম কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। এটা দেখে আর কি বলা যায় যে এটা অবশ্যই একটা বৌদ্ধ বিহার ছিল। যেমন আরও কিছু প্রত্নবস্তুর চিহ্ন আপনি পাবেন। এই যে এটা হচ্ছে যে আপনার একটা হাতল, কোনো একটা পাত্রের হাতল। এটা হচ্ছে একটা পটসাটে যে কোনো একটা পাত্রের আর কি কোনার অংশ। তো এই যে প্রাচীন নিদর্শনগুলো দেখেই বোঝা যায় যে এটা আর কি একসময় একটা সমৃদ্ধ আর কি নগরীর সাথে সংযুক্ত ছিল। ঐতিহাসিক এই স্থানটিকে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করে ও যথাযথ প্রক্রিয়ায় খনন করে সঠিক ইতিহাস উন্মোচন করা হোক, এমনটাই দাবি ইতিহাসবিদ ও স্থানীয়দের। মোর্শেদা আলম, সময়ের আলো।